ছোটবেলা থেকেই নাচ করতেন অপু বিশ্বাস। এক সময় সিনেমায় নাম লেখান। এরপর থেকে সিনেমাই হয়ে ওঠে তার ভালোবাসা। 2 দশকের বেশি সময় ধরে সিনেমায় অভিনয় করেছেন। 80-র দশকে বগুড়ায় জন্মগ্রহণ করেন অপু বিশ্বাস। তার বাবার নাম উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মায়ের নাম শেফালী বিশ্বাস। অপু তার শৈশব বগুড়ায় কাটিয়েছেন এবং সেখানেই তার প্রাথমিক শিক্ষা শুরু হয়। তিনি SOS হারমান মেইনার স্কুলে পড়াশোনা করেন এবং পরে আলোর মেলা ক্রিকেট হাই স্কুল ও ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। 9ম শ্রেণীতে পড়ার সময় তিনি নৃত্য অঞ্চল আয়োজিত একটি নাচের প্রতিযোগিতায় অংশ নেন এবং 10ম স্থান অধিকার করেন। এই প্রতিযোগিতার মাধ্যমে তার শিল্পী জীবনের প্রথম ধাপ শুরু হয়। নাচের অনুষ্ঠান করতে গিয়ে বগুড়া থেকে ঢাকায় আসতেন। একটা সময় নাটকে ছোট ছোট চরিত্রে কাজ করেন। এরপর চলচ্চিত্রে অভিনয় শুরু হয়। 2004 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় অপু বিশ্বাসের। তখন তিনি 9ম শ্রেণীর ছাত্রী ছিলেন। 2004 সালে মুক্তি পাওয়া অপুর প্রথম সিনেমা কাল সকালে তাকে আলোচনায় আনতে পারেননি। পরের বছর ক্যারিয়ারের শুরুতে শাকিব খানের সঙ্গে প্রথম হিট ছবির দেখা পান তিনি। কোটি টাকার কাবিন মুক্তির পর অপুকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 19 বছরেও অভিনয় জীবনের শখানেক চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। অপু বিশ্বাস তার অভিনয় জীবনে যত ছবিতে কাজ করেছেন তার মধ্যে 80টির মতো ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। ডালিউডের জনপ্রিয় জুটির উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে কোটি টাকার কাবিন, চাচ্চু, দাদিমা, পিতার আসন, তোমার জন্য মরতে পারি, সন্তান আমার অহংকার, মনে আছো তুমি, ডাকার কিং, মাই নেম ইজ খান, কিং খান, হিরো দ্য সুপারস্টার, লাভ ম্যারেজ ও সম্রাট। মুক্তির দিক দিয়ে এই জুটির সর্বশেষ সিনেমার নাম রাজনীতি। এই ছবির পরিচালক বুলবুল বিশ্বাস। শাকিব খানের সঙ্গে অভিনয় করে অপু বিশ্বাস এক সময় নায়িকাদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন। জনপ্রিয়তার কারণে অপু বিশ্বাস এক সময় 15 থেকে 20 লাখের ঘরে সম্মানই হাঁকিয়েছেন। এখন সিনেমায় নিয়মিত নন, তবে তিনি বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় তুমুল ব্যস্ত। এই অঙ্গনে তার চাহিদাও অনেক। এই নায়িকার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ছায়াবীর। সিনেমায় অভিনয় করতে গিয়ে শাকিব খানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন অপু বিশ্বাস। প্রেমের সম্পর্কের সূত্র ধরে তারা বিয়েও করেন। 2008 সালে 18 এপ্রিল গোপনে বিয়ের কাজটি সম্পন্ন হয়। বিয়ের পর প্রায় 9 বছর পর্যন্ত এই খবর গোপন রাখেন অপু বিশ্বাস। এর মধ্যে সন্তানের মা হন। দীর্ঘদিন গোপন রাখার পর 2017 সালের 10 এপ্রিল বিকেলের এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি প্রকাশ্যে আনেন সেই বিয়ের খবর। আব্রাহাম খানকে নিয়ে শাকিব খান ও অপু বিশ্বাস। 2018 সালের 12 মার্চ আনুষ্ঠানিকভাবে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিবাহিত জীবনের সমাপ্তি ঘটে। শাকিব অপুর সেই সংসারে আব্রাহাম খান জয় নামে একটি পুত্র সন্তান রয়েছে। তারকার সন্তানদের মধ্যে জয় বেশ আলোচিত। মূলধারার বাণিজ্যিক সিনেমার পাশাপাশি অপু বিশ্বাস অভিনয় করেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত দেবদাস সিনেমায়। চাষী নজরুল ইসলাম পরিচালিত এই সিনেমায় অপু অভিনয় করেন পার্বতী চরিত্রে। দীর্ঘ অভিনয় জীবনে দেবদাসের মতো একটি চলচ্চিত্রে অভিনয় করাকে অপু বিশ্বাস তার জীবনের অন্যতম একটি অর্জন বলে মনে করেন। অভিনয়ের পাশাপাশি অপু বিশ্বাস ফিটনেস নিয়ে বেশ সচেতন। এই কারণে তিনি ব্যায়ামাগারও চালু করেছিলেন। 2013 সালে ঢাকার গুলশানের নিকেতনে APS লেডিস ফিটনেস ক্লাব মেয়েদের শরীরচর্চার সুযোগ করে দেন। কয়েক বছর পর অন্যান্য ব্যস্ততার কারণে সেই ব্যায়ামাগার বন্ধ করে দিতে হয়। বছরখানেক আগে অপু বিশ্বাস উদ্যোক্তা হিসাবে আত্মপ্রকাশ করেছেন। ঢাকার আফতাবনগর আবাসিক এলাকায় সিগনেচার বাই AB পার্লার অ্যান্ড বুটিক ও AB ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট নামে এক প্রতিষ্ঠান শুরু করেছেন নায়িকা। এ বিষয়ে অপু বিশ্বাস বলেন, এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসা। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।